96 বার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি যখন রুকুতে যাই আমার রব যেন আমাকে জিজ্ঞেস করেন, কেন মাথা ঝুঁকিয়েছো? আমি বলি, রব্বে কারীম, আপনি আমার আযীম রব, এজন্য মাথা ঝুঁকিয়েছি। আপনি আমার আযীম রব, বলেন আপনি আমার কি রব? আপনি আমার আযীম রব, এজন্য মাথা ঝুঁকিয়েছি। রাজি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলতেন, আমি যখন রুকুতে যাই 10 বার পড়ি, 15 বার পড়ি, আমার দিল চায় জীবনে আর কখনো মাথা না উঠাই, কিন্তু একটু পরে যে আমার জন্য কাওমা ওয়াজিব, এজন্য আমি উঠি। একটু পরে যে আমার আরেকটা সেজদা ফরজ আছে, এজন্য আমি উঠি। না এক সেজদায় জিন্দেগি পার করে দিতাম, এক রুকুতে জিন্দেগি পার করে দিতাম। তিনি বলেন, আমি যখন সেজদায় যাই আমার রব যেন আমাকে আমার পিঠের উপরে, মাথার উপরে হাত দিয়ে দিয়ে আদর করে। وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم। আজকে 22 অক্টোবর রোজ মঙ্গলবার, জামিয়া রহমানিয়া বেড়তলা সরাইল ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, ছাত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শেখুল হাদিস, বিশ্ববরণ্য মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আল্লামা জুবায়ের আহমদ আনসারী দামাত বারাকাতুহু, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন এবং বড়রা কথা বলবেন, বিশেষ করে অল্প সময় পরেই আমরা যার জন্য এখানে একত্রিত হয়েছি, ছাত্র মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর কথা বলবেন ইনশাআল্লাহ। একটু পরেই হযরত কথা শুরু করবেন। হযরত কথা বলার আগে অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু একবার বসুন্ধরায় বয়ান করছিলেন, 2004 বা 2005 হবে, আমি ওই বয়ান শোনার সৌভাগ্য হয়েছে। হযরত আমার পঠিত এই আয়াতে কারিমা তেলাওয়াত করছিলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এতটুকুই তেলাওয়াত করছিলেন। আমিও ওই আয়াতের আলোকে আপনাদের সামনে 2-4টা কথা পেশ করব। মেরে ভাইও, আল্লাহ তাআলা শুধু তাদেরকে মানুষ বলেন যাদেরকে তাদের কোনো মাশগালা, তাদের কোনো ব্যস্ততা, তাদের বেচা কিনা তাদেরকে জিকির থেকে ফিরায় না। আল্লাহ তাআলা তাদেরকে শুধু মানুষ বলেন, যেন আল্লাহ তাআলা অন্য কাউকে মানুষ বলতেই রাজি না। যেন আল্লাহ তাআলা বলেন যে অন্য কেউ আমার নিগাহে কেউ মানুষই না, আল্লাহ তাআলার নজরে অন্যরা কেউ মানুষই না। আমরা যেমন রাস্তায় চলতে গিয়ে জানোয়ার দেখি, জানোয়ারকে জানোয়ারই দেখি, বিড়ালকে তো বিড়ালেই দেখি, কুকুরকে তো কুকুরেই দেখি, শিয়ালকে তো শিয়ালেই দেখি। আল্লাহ তাআলাও যেন এই জমিনে শুধু মানুষ তাদেরকে দেখেন। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যাদেরকে যাদের ব্যবসা আর বাণিজ্য, চাকরি আর বাকরি, তাদেরকে তাদের কোনো ব্যস্ততা তাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে দূরে সরায় না, তাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে ফেরায় না, তাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না।
যাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে এক মুহূর্ত যারা গাফেল হয় না, আল্লাহ তাআলা বলেন যেন বলেন এরাই শুধু মানুষ। এটাই যেন মানুষের পরিচয়, এরাই যেন শুধু মানুষ। ফেরেশতারা যেন এদেরকে শুধু মানুষ হিসাবে দেখে, আসমানওয়ালারা যেন এদেরকেই শুধু মানুষ হিসাবে দেখে, যাদের জীবনের কোনো লাহাজা আল্লাহ তাআলা থেকে ভুলে যায় না, যারা আল্লাহ তাআলাকে ভুলে না। মেরে ভাইও, আমাদের জিন্দেগি তিনটা জিনিস আমাদেরকে পেয়ে বসতে, একটা হলো জাহালাত, আরেকটা হলো গাফলাত, আরেকটা হলো দালালাত। কয়টা? কি কি? জাহালাত, গাফলাত, দালালাত। জাহালাত, গাফলাত। মাদ্রাসার বাইরে যারা আছে, বিস্তীর্ণ এক অংশ, হাজারো লাখো করোড়ো মানুষের এক অংশ, তাদেরকে পেয়ে বসছে জাহালতে। আর খোদা না খাস্তা আমাদেরকে পেয়ে বসতে গাফলাতে। কথা ঠিক না বেড়ে? আমাদেরকে পেয়ে বসতে কিসে বলেন? গাফলাতে। আর এক শ্রেণীকে পেয়ে বসতে দলালতে। কি পেয়ে বসতে? দলালত পেয়ে বসতে, দলালত। আর তিনটার একসাথে, এই তিনটার একসাথে চিকিৎসা হয় যে শিক্ষা কেন্দ্র, যে চিকিৎসা কেন্দ্র, তার নাম কওমি মাদ্রাসা। এই তিনটার একসাথে যেখানে চিকিৎসা হয় ওটার নাম কি বলে? কওমি মাদ্রাসা। কিসের কিসের চিকিৎসা হয় বলেন? জাহালাত, গাফলাত, দালালাত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। রব্বে কারীম বলেন, যাকে আমি জিকির থেকে গাফিল করে দিয়েছি, খবরদার তুমি তার পেছনে ছুটবে না, তুমি তার পেছনে ছুটবে না, তুমি তাকে বন্ধু বানাবে না। যাকে আমি জিকির থেকে গাফিল করে দিয়েছি, যাকে আমি জিকির থেকে গাফিল করেছি, তুমি তাকে বন্ধু বানাবে না। আর ওয়াত্তাবা হাওয়া, যে তার হাওয়াকে তার মুনিব বানিয়েছে, যে তার হাওয়াকে তার খোদা বানিয়েছে, যে তার হাওয়া নফসকে তার মুনিব বানাইছে, মাওলা বানাইছে, তাকে তুমি বন্ধু বানাবে না। আর ওয়াকানা আমরু ফুরুতা, ফুরুতা শব্দের অর্থ রাশাদার বিপরীত ফুরুতা, এবং তার প্রতিটা মামলাকে আল্লাহ তাআলা বলেন ওয়াকানা আমরু ফুরুতা, আর তাকে তার প্রতিটা মামলাকে আল্লাহ তাআলা খিলাফে হক বানায় দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। তাকে তার পিছনে তুমি ছুটবে না। এটা যেন সারা পৃথিবীর সমস্ত গোটা মানব জাতির জন্য নির্দেশনা। তাকে তুমি বন্ধু বানাবা, জিকির ওয়ালাকে বন্ধু বানাও, জিকির ওয়ালাকেই তুমি বন্ধু বানাও। আর যে ইত্তেবায়ে হাওয়া করে না, তাকে তুমি বন্ধু বানাও। আজকে পৃথিবীকে যে খান করে দিয়েছে, আজকের দুনিয়াকে যেই অনুভূতি টুকরো টুকরো করে দিয়েছে, আজকের দুনিয়াতে সারা পৃথিবীর মুসলমান ঘরে ঘরে ঝগড়া লাগায় দিয়েছে, যেই মানুষটা, ওই মানুষটার একমাত্র কারণ হলো ওয়াত্তাবা হাওয়া। সে তার ইত্তেবায়ে হাওয়া করেছে নিজামুদ্দিনে বসে বসে, এজন্যই সারা পৃথিবী ইত্তেবায়ে হাওয়া। বলেন ইত্তেবায়ে কি? ইত্তেবায়ে হাওয়া মানুষকে কি করে? ইত্তেবায়ে হাওয়া মানুষকে হক থেকে বিচ্যুত করে, ইত্তেবায়ে হাওয়া মানুষকে হক থেকে দূরে সরায় দেয়। ইত্তেবায়ে হাওয়া মানুষকে কি করে বলেন? হক থেকে দূরে সরায় দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইন্নী আখাফু তাওলাল আমাল ওয়া ইত্তিবাআল হাওয়া। আমি গোটা জীবন দুটো জিনিসকে সবচেয়ে বেশি ভয় করি। ইত্তিবায়ে তাওলাল আমাল, লম্বা লম্বা আশাকে আমি বড় ভয় করি, লম্বা লম্বা আশাকে আমি বড় ভয় করি। আর ইত্তিবায়ে হাওয়াকে আমি বড় ভয় করি। হযরত আলী বলতেন, লম্বা লম্বা আশা, তাওলুল আমাল, এটা কি করে জানো? ইউনসিল আখিরা, মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়। ইত্তিবায়ে হাওয়া মানুষকে হক থেকে দূরে সরায় দেয়। বলেন ইত্তেবায়ে হাওয়া মানুষকে কি করে? বলেন হক থেকে কি সরায়? বলেন ইত্তেবায়ে হাওয়া মানুষকে হক থেকে দূরে সরায়। এজন্য মেরে ভাই, ছোট্ট কদ্দুর কথার মধ্যে ছোট্ট মজমা, এত বিশাল মজমা, অল্প সময় আমি আপনাদের সামনে আমার হৃদয় থেকে, কলিজা থেকে কথাটা পেশ করি। ইত্তেবায়ে হাওয়া থেকে উম্মতি মুসলিমাকে আল্লাহ হেফাজত করুন, আমিন। ইত্তেবায়ে হাওয়া, মন চাই জিন্দেগি মতো চলবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মন চাই জিন্দেগি না রব চাই জিন্দেগি? রব চাই জিন্দেগি।
আপনি যদি রব চাহি জিন্দেগি ইখতিয়ার করেন, আমি যদি রব চাহি জিন্দেগি ইখতিয়ার করি, আমার রব বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, তুমি যদি আমাকে ভয় করো, আমার সামনে দাঁড়ানোকে ভয় করো, তোমার কাজ শুধু একটা, তোমার নফস যেভাবে বলে এভাবে চলবা না, আমি যেভাবে বলি এভাবে চলবে। অথবা তোমার নফস যেভাবে চলে এভাবে চলবা না, আমার মন চাই জিন্দেগি মতে চলবা, তোমার মন চাই জিন্দেগি মতে চলবা না, আমি রব চাই জিন্দেগি মতে চলবা। রব্বুল আলামিন বলেন, কথা দিলাম অচিরেই তোমাকে আমি এমন এক জীবন উপহার দিব যে জীবনে শুধু তোমারটা চলবে আর কারটা চলবে না। সেখানে শুধু তোমারটা চলবে, সেখানে শুধু কারটা চলবে, শুধু তোমারটা চলবে। তুমি সেখানে যা চাইবা সব দিব। সুবহানাল্লাহ। সেখানে শুধু তোমারটা চলবে, সেখানে আর কারোরটা চলবে না। কারণ 60টা বছর তুমি আমার মতে চলছো, কোটি কোটি বছর আমি রব্বুল আলামিন তোমার মতে চলছি। জান্নাতে কে কার মতে চলবে বলেন? কে কার মতে? আল্লাহ জান্নাতীর মন মতে। সুবহানাল্লাহ বলেন। খেলাফে উসুল তো হয় না উলামায়ে উম্মত। খেলাফে উসুল কেন হবে? ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলেন, সেখানে তুমি যা চাইবা সব দিব। তার তরজমা কি? তোমার দিলে যা আসবে তাও দিব, তোমার জবানে যা আসবে তাও দিব। আমি যেন বললাম রব্বুল আলামিন কেন দিবেন, কেন দিবেন? আমি যা চাইবো তা কেন দিবেন? রব্বুল আলামিন বলেন নুজুলা, কারণ সেখানে তুমি হবা মেহমান, আমি হব মেজবান। মেহমান যা চায় মেজবান তা দেওয়ার চেষ্টা করে, এইজন্য সেখানে তুমি যা চাইবা আমি সব দিব। আমি বললাম রব্বুল আলামিন কি কি দিবেন? রব্বুল আলামিন গোটা কোরআনে কারীমের জন্য শুধু এটারই আলোচনা, রব কি কি দিবেন। সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আর কোনো আলোচনা রব্বুল আলামিন না করতেন, ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ইমাম নববী বলেন, যদি শুধু এই আয়াতে কারিমায় নাযিল হতো জান্নাতের শানে যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। রব যেন বলেন সেখানে তুমি আর আমি, তুমি মেহমান আমি মেজবান। তুমি চাইতে দেরি হবে, আমি পুরা করতে দেরি করব না। কেন? কেন? জাযাম বিমা কানু ইয়ামালুন। তুমি দুনিয়াতে যা করেছো এর বিনিময়। তুমি মন চাই জিন্দেগির পরিবর্তে রব চাই জিন্দেগি ইখতিয়ার করেছো। আমি রব্বুল আলামিন কথা দিলাম, সেখানে তোমার মনে যা আসবে সব পুরো করে দিব, তোমার জবানে যা আসবে তাও দিব, তোমার দিলে যা আসবে তাও দিব। দিতে 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 রব এক পর্যায়ে বলবেন, হাল ওয়াজাতুম মা ওয়াতুকুম, যা বলেছি সব পেয়েছো তো? জান্নাতি বলবে, আল্লাহ সব তো পেলাম, সব তো পেলাম, সব তো পেলাম। রব্বুল আলামিন বলবেন, আর কিছু বাকি আছে কিনা দেখো তো। বলবে, আল্লাহ আর কিছু বাকি আছে কিনা বুঝে তো আসে না। সেদিন ওলামায়ে উম্মতকে জিজ্ঞেস করবে, হুজুর দুনিয়াতে মন চাই জিন্দেগির পরিবর্তে রব চাই জিন্দেগি পালন করেছো। মন যেভাবে চেয়েছে এভাবে চাও নাই, চোখ যেভাবে মন দেখতে বলেছে এভাবে দেখো নাই, কান যেভাবে মন শুনতে বলেছে এভাবে শুনো নাই, দিল যেভাবে ভাবতে বলেছে এভাবে ভাবো নাই। তোমার জিন্দেগির প্রতিটা অংশ তুমি আমার হুকুম মতে আমার রাসূলের তরিকা মতে চলেছো। কথা দিলাম এখন শুধু আমার, তুমি আমার, আমি তোমার। এখন কি হবে? তুমি আমার, আমি তোমার। বলেন বলেন। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া, ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া। হ্যাঁ, আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রাহমাহুল্লাহ দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন। তিনি বলেন যে এক বাচ্চার মা 2 বছরের বাচ্চাকে এভাবে ডাকে, আব্বু আব্বু আম্মুর কাছে আসো। কিভাবে বলে? আব্বু আম্মুর কাছে আসো। আম্মার নাম যেমন আয়েশা, এটা বলে না আব্বু আয়েশার কাছে আসো, এটা বলে না। আম্মার নাম ফাতেমা, এটা বলে না আব্বু ফাতেমার কাছে আসো, এটা বলে না। কি বলে? আম্মুর কাছে আসো। রব্বে কারীম বলেন, ইরজিই ইলা রাব্বিক
রব্বুল আলামিন বলেন আসো আসো রবের কাছে আসো। যেন রব্বুল আলামিন মুহূর্তের সময় হাত পাতবেন এভাবে, আসো আসো আমার কাছে আসো। ইরজিই ইলা রাব্বিক, আমার কাছে আসো, রবের কাছে আসো। যার জন্য এতদিন সেজদা লাগিয়েছো তার কাছে আসো। যাকে রব বলেছো সেজদায় গিয়ে গিয়ে তার কাছে আসো। যাকে রব বলেছো রুকুতে গিয়ে গিয়ে তার কাছে আসো। যাকে প্রতিদিন রব শব্দ বলেছো তুমি 352 বার, কতবার দাঁড়িয়ে বলেছো 32 বার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দাঁড়িয়ে বলেছো 32 বার। রুকুতে গিয়ে বলেছো 332 332 332 96 বার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি যখন রুকুতে যাই আমার রব যেন আমাকে জিজ্ঞেস করেন কেন মাথা ঝুঁকিয়েছো। আমি বলি রব্বে কারীম, আপনি আমার আযীম রব, এজন্য মাথা ঝুঁকিয়েছি। আপনি আমার আযীম রব, বলেন আপনি আমার কি রব? আপনি আমার আযীম রব, এজন্য মাথা ঝুঁকিয়েছি। রাজি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলতেন, আমি যখন রুকুতে যাই 10 বার পড়ি 15 বার পড়ি, আমার দিল চায় জীবনে আর কখনো মাথা না উঠাই, কিন্তু একটু পরে যে আমার জন্য কাওমা ওয়াজিব, এজন্য আমি উঠি। একটু পরে যে আমার আরেকটা সেজদা ফরজ আছে, এজন্য আমি উঠি। না এক সেজদায় জিন্দেগি পার করে দিতাম, এক রুকুতে জিন্দেগি পার করে দিতাম। তিনি বলেন, আমি যখন সেজদায় যাই আমার রব যেন আমাকে আমার পিঠের উপরে মাথার উপরে হাত দিয়ে দিয়ে আদর করে। রাজি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোন মানুষ যদি কারোর পায়ে ধরে সালাম ঠুকে, যদিও এটা আমরা বেদাত বলি, কোন মানুষ যদি কারোর পায়ে হাত দিয়ে সালাম দেয় তো ওই মানুষটার হাত থাকে তার পায়ে, আর যাকে সালাম দেয় তার হাত থাকে তার পিঠে। কথা ঠিক না বেঠিক? রাজি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলতেন, আমি যখন সেজদায় যাই আমার রব যেন আমাকে জিজ্ঞেস করে কেন জমিনে মাথা রেখেছো। আমি বলি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। হ্যাঁ, আমরা যদি আযীম শব্দ বুঝতাম, আলা শব্দ বুঝতাম, আযীম বুঝতাম, আলা বুঝতাম, আমরা যদি রব শব্দ বুঝতাম, আযীম বুঝতাম, আলা বুঝতাম, একটা সেজদায় আমাদের সমস্যার সমাধানের জন্য যথেষ্ট হতো। সুবহান রাব্বিয়াল আ'লা, আমি যেন বললাম রব আনতাল আ'লা, রাব্বিয়াল আ'লা, উলু ফি শানিহি, উলু ফি যাতিহি, উলু ফি সিফাতিহি, উলু ফি ইলমিহি, উলু ফি কিবরিয়াইহি, উলু ফি তাকওয়িনিহি, উলু ফি ইরাদাতিহি। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আপনার ইরাদার মধ্যে বড়। তিনটা শব্দ, আকবার, আযীম, আ'লা। আকবার, আযীম, আ'লা, কয়টা শব্দ? আকবার, বলেন কি? আকবার, আযীম, আ'লা, আকবার, আযীম, আ'লা, আকবার, আযীম, আ'লা। এই মানুষগুলো যদি আমরা আকবার বুঝতাম, আযীম বুঝতাম, আ'লা বুঝতাম, যদি আমরাই আকবার বুঝতাম, আযীম বুঝতাম, আ'লা বুঝতাম, যদি হাজারে একজন বুঝতাম, যদি লাখে একজন বুঝতাম, ভোলাতেই ঘটনা ঘটতো না। ভোলাতে এই ঘটনার জন্য দায়ী কারা? ভোলাতে এই ঘটনার জন্য দায়ী আমরা। ভোলাতে এই ঘটনার জন্য দায়ী কারা? কাশ্মীরের ঘটনার জন্য মুসলমান দায়ী, বার্মার ঘটনার জন্য মুসলমান দায়ী। বাংলাদেশে ভূমিকা শুরু হয়ে গেছে, ভূমিকা। বাংলাদেশে কি শুরু হলো? ভূমিকা শুরু হলো। আল্লাহর কসম, জবানি প্রতিবাদের কোনো চিকিৎসা হবে না, জবানি নারাতে চিকিৎসা হবে না। হইতে পারে আপনারা এই মুহূর্তে আমার উপরে মনে কষ্ট নেবেন, বলবেন এটা কি ওয়াজের সাগরের মধ্যে কি লাগাইলো। জবানি প্রতিবাদে হবে না, হবে না, হবে না। জবানি প্রতিবাদ করা ভয় করে না, জবানি প্রতিবাদ করা ভয় করে না। জবানি প্রতিবাদে কিছু হবে না, জবানি প্রতিবাদে কিছু হবে না, জবানি প্রতিবাদে কিছু হবে না। বলেন বলেন, জবানি প্রতিবাদে কিছু হবে না, জবানি প্রতিবাদে কিছু হবে না। বলেন বলেন বলেন, জবানি প্রতিবাদে কিছু হবে না, জানি প্রতিবাদে হবে। জানি জানি, জবানি প্রতিবাদ না, জানি প্রতিবাদ, জবানি প্রতিবাদ না, জানি প্রতিবাদ। আল্লাহর কসম, জান দিতে যতক্ষণ তৈরি হব না, জান দিতে যতক্ষণ জান দেনেওয়ালাকে তৈরি হব না, ততক্ষণ পর্যন্ত ভোলার ট্র্যাজেডি আবার আসবে, আবার আসবে, আবার আসবে। ভোলার ট্র্যাজেডি আবার আসবে, আবার আসবে, আবার আসবে।
কথা ঠিক না? ওরা বুঝবে এরা শুধু বক্তৃতাই দিতে পারে, বক্তৃতা দিয়ে চিড়া ভিজে না। কি বলছি বলেন? বক্তৃতা দিয়ে কি ভিজে না? বক্তৃতা দিয়ে আমি জানি আপনারা আমার উপর নারাজ হবেন। বক্তৃতা দিয়ে বলেন না, বক্তৃতা দিয়ে কি ভিজে না? বক্তৃতা দিয়ে কি ভিজে না? বক্তৃতা দিয়ে চিরা ভিজে না। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, বক্তৃতা দিয়ে চিরা ভিজে না। কুতিবা আলাইকুমুল কিতাল, বক্তৃতা দিয়ে চিরা ভিজে না। 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 বক্তৃতা দিয়ে বলেন, বক্তৃতা দিয়ে আবার তো সেই একইটা শুরু করলেন। বুঝুন না কথা, যেটা দিয়ে চিরা ভিজবে না সেটাই শুরু করলেন। কথা ঠিক না? ঠিক না? দিলকে মানুষ বানাও, দিলকে মানুষ বানাও, দিলকে মানুষ বানাও, দিলকে বেদার করো, দিলকে বেদার করো। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাকওয়ার হাতিয়ার ইখতিয়ার করো, তাকওয়ার হাতিয়ার ইখতিয়ার করো, জিকিরের হাতিয়ার ইখতিয়ার করো। বদরের যুদ্ধে আসবাব কি ছিল? আসবাব ছিল মাত্র 8টা ঘোড়া। বদরের যুদ্ধে আসবাব কি ছিল? আসবাব ছিল 8টা ঘোড়া। আর বদরের যুদ্ধে হাতিয়ার কি ছিল? 9টা তলোয়ার। কি লেকিন বিজয় কার পক্ষে ছিল? মুসলমানের পক্ষে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ময়দানে বদরে সফ সিধা করলেন। আল্লাহ রাসূল দোয়া শুরু করলেন। দোয়া এভাবে শুরু করলেন, রাসূলের বগল মুবারক দেখা গেল। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমি রাসূলের বগলের দিকে তাকাইলাম, রাসূলের বগল সূর্যের চেয়েও বেশি সাফাই মনে হলো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে সারিবদ্ধভাবে দাঁড়া করাইলেন। সাহাবা ইকরাম বলতে শুরু করলেন, সাহাবা ইকরাম বলতে শুরু করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, মাত্র 8টা তলোয়ার। মাত্র কয়টা তলোয়ার? মাত্র 8টা তলোয়ার। মাত্র 8টা তলোয়ার দিয়ে কিভাবে মোকাবেলা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কাঁদতে শুরু করলেন, ইন তালিক হাদিল ইসাবা লাম তুবাদ আবাদা। ওগো আল্লাহ, আজকে যদি এই 313 জনকে শেষ করে দেন, আপনার নাম লেনে ওয়ালা পৃথিবীতে আর কেউ থাকবে না। রাসূল কাঁদতেছেন, কাঁদতেছেন, কাঁদতেছেন। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল যাও আমার রাসূলকে সুসংবাদ শোনাও, 1000 দিয়ে সাহায্য করব। আল্লাহু আকবার। কত হাজার? 1000 কি? ফেরেশতা। আর যে বলেন কি? ফেরেশতা। এদের সিফাত আর হযরত জিবরিল। সুবহানাল্লাহ। রাসূল কান্না থামান না, রাসূল এখনো কান্না থামান না। হযরত জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বে কারীম কথা দিলেন 3000। দুশমন তো 1000, আমরা 3000, আপনারা আছেন 313। এবার হলো 3313। সুবহানাল্লাহ। এবার রাসূল এখনো কান্না থামান না। এবার জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5000। কয় হাজার? আবার বলেন কয় হাজার? দুশমন তো শুধুই 1000, আমরা আছি 5000, আপনারা আছেন 313। সুবহানাল্লাহ। এবার মোট কত? রাসূল সাহাবাদেরকে সফু সুফুবাকুম লাইন ধরাইলেন, কাতার ধরাইলেন। লেকিন সাহাবা তো জিবরিল কেউ দেখে নাই, সাহাবা তো ফেরেশতাদেরকে দেখে নাই। সাহাবারা বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ঢাইলা দিয়ে ঘোড়ার মোকাবেলা কিভাবে হবে? খেজুরের ঢাইলা দিয়ে তলোয়ারের মোকাবেলা কিভাবে হবে? আল্লাহ তাআলা বললেন, রাসূল আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আপনার বান্দারা বলে খেজুরের ঢাইলা দিয়ে মোকাবেলা কেমনে হবে? আল্লাহ তাআলা এলান শোনায় দিলেন, ইদা লাকিতুম ফিআতান, এদেরকে আপনি বলে দেন, এরা যখন দুশমনের মুখোমুখি হবে, ফাজবুতু, এরা যেন দৃঢ়তার সাথে দাঁড়ায়।
সাহাবা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? ঘোড়ার মোকাবেলায় পায়দল দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? তলোয়ারের মোকাবেলায় লাঠি দিয়ে দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? রব্বে কারীম এলান শুনালেন, ফাযকুরুল্লাহ যিকরান কাসীরা, ফাযকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি করে জিকির করার দায়িত্ব তোমাদের, দুশমনের মোকাবেলায় কামিয়াব করার দায়িত্ব আমার। মেরে ভাইও, পৃথিবীতে কখনোই আমরা অস্ত্র বলে বলিয়ান ছিলাম না, পৃথিবীতে কখনোই আমরা ধন বলে বলিয়ান ছিলাম না, পৃথিবীতে কখনোই আমরা জন বলে বলিয়ান ছিলাম না। 1450 বছরের ইতিহাসে কখনোই আমরা অস্ত্র বলে বলিয়ান ছিলাম না, কখনোই আমরা ধন বলে বলিয়ান ছিলাম না, কখনোই আমরা অর্থ বলে বলিয়ান ছিলাম না। আমাদের আসলাফ ছিল ঈমান ও তাকওয়ার বলে বলিয়ান। হাত তোলেন। জীবনে আর কখনো গুনাহ করব না, জীবনে নামাজ ছাড়বো না। বলেন, জীবনে নামাজ ছাড়বো না। বলেন বলেন বলেন, জীবনে নামাজ ছাড়বো না, জীবনে রোজা ছাড়বো না। হজ ফরজ হলে হজ করব, যাকাত ফরজ হলে যাকাত দিব, পর্দা করব। বলেন, পর্দা করব। হাত নামা। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ, কোনো না কোনো ভাবে আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি, আপনি দিল পর্যন্ত উতরায়া দেন, আপনি দিল পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ, আমাদের দিল পর্যন্ত পৌঁছিয়ে দেন। এরে ভাইয়া, আল্লাহর কসম করে বলে, বক্তৃতা দিয়ে হবে না, লেখা দিয়ে হবে না, কোন প্রতিবাদ মিছিল দিয়ে হবে না, হবে শুধু আল্লাহর ভয় দিয়ে, শুধু জিকির দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام. الله নবী ارشاد করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ে, আমি নবী কথা দিলাম হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সহজ, সবকটা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি যতক্ষণ আমার বান্দার জবান আমাকে নিয়ে থাকে। আমার বান্দার জবান আমাকে নিয়ে থাকবে, আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি। আমার জবান কাকে নিয়ে থাকবে? কখনো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কমপক্ষে ডেলি 100 বার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। সময় হবে? ফেসবুকে দিবেন কখন আর জিকিরে দিবেন কখন? ফেসবুকে বেশি দেই না জিকিরে বেশি দেই? জিকিরে বলে বেশি দেয়। ফেসবুকে সময় বেশি দেয় না জিকিরে বেশি দেয়? তো যে জাতি ফেসবুকে ডুবে গেছে, এই জাতির জন্য সাহায্য আসবে কেন? এই কথা ঠিক না বেশি বলে না? যে জাতি গুনাহের সাগরে ডুবা, এই জাতির তো সাহায্য আসবে কেন? কেন আসবে সাহায্য? আমি বলি, শুধু তাওবাই আমাদের নাজাতের রাস্তা, ইস্তিগফার আমাদের নাজাতের রাস্তা, হাত্তা ইয়ারজু ইলা দীনিকুম, আমাদের দ্বীন আমাদের নাজাতের রাস্তা। আমাদের দ্বীন আমাদের নাজাতের রাস্তা, আমাদের দ্বীন আমাদের নাজাতের রাস্তা, আমাদের দ্বীন আমাদের মুক্তির রাস্তা, আমাদের দ্বীন আযাব থেকে বাঁচার রাস্তা। জাতির যুবকগুলোকে গুনাহ থেকে ফেরাও, জাতির যুবকগুলোকে গুনাহ থেকে ফেরাও। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। রব্বুল আলামিন বলেন, আমার দিকে ফিরো, আমার দিকে ফিরো, আমার দিকে ফিরো, আযাব আসার আগে আগে। বিফোর আযাব না আফটার আযাব? আযাব আসার আগে না আযাব আসার পরে? জোরে বলেন, আযাব আসার আগে না পরে? রব্বুল আলামিন বলেন, আমার দিকে ফিরো আযাব আসার আগে আগে। সুম্মা লা তুনসারুন, আযাব আসলে আর সাহায্য করা হবে না। বলেন, আযাব আসলে আর সাহায্য করা হবে না। কাশ্মীরে আযাব আসতে না আসে নাই? আসছে। বার্মাতে আযাব আসতে না আসে নাই?
ইয়ামানে আযাব আসতে না আসে নাই, সিরিয়াতে আযাব আসতে না আসে নাই, ইরাকে আযাব আসতে না আসে নাই, জোরে কয় না আযাব আসতে কিনা বলেন? আযাব আসার আগে তওবা না আযাব আসার পরে তওবা? আমি বলি ওহো, এরা জীবনে কল্পনাও করে নাই, নিজেদের ক্ষমতার সময়ে নিজেরা ধরা খাবে কল্পনাও করে নাই। ক্যাসিনোওয়ালারা কল্পনা করছে জীবনে? জোরে বলেন, কল্পনা করছে? নিজেদের ক্ষমতার সময় নিজেরা ধরা পড়বে কল্পনা করছে? আমি বলি হারামের আনন্দ কতদিন, হারামের আনন্দ কতদিন ধরা খাওয়া পর্যন্ত, হারামের খুশি কতদিন ধরা খাওয়া পর্যন্ত, জিকিরের খুশি কতদিন মওত পর্যন্ত, না না মওতের পরে হাসর পর্যন্ত, না না হাসর থেকে শুরু হবে ফুলসিরাতের গোড়া পর্যন্ত, ফুলসিরাত থেকে শুরু হবে ফুলসিরাতের ওপার পর্যন্ত, এবার জান্নাত থেকে শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা এবার সীমাহীন জিন্দেগি পর্যন্ত। জুয়ার মজা কতদিন ধরা খাওয়া পর্যন্ত? জোরে বলেন, জোরে বলেন। জুয়ার মজা কতদিন ধরা খাওয়া পর্যন্ত, হারামের মজা কতদিন ধরা খাওয়া পর্যন্ত, দুর্নীতির মজা কতদিন ধরা খাওয়া পর্যন্ত, ঈমান আমলের মজা কতদিন শুরু হবে আর শেষ হবে না? ঈমান আমলের মজা কতদিন শুরু হবে শেষ হবে না? বিশ্বাস হয় না? ঈমান আমলের মজা কতদিন শুরু হবে, আর হারামের মজা কতদিন ধরা খাওয়া পর্যন্ত? মদের মজা কতদিন ক্যান্সার হওয়া পর্যন্ত? জুয়ার মজা কতদিন ধরা খাওয়া পর্যন্ত? মদের মজা কতদিন জোরে কয় না ক্যান্সার হওয়া পর্যন্ত? জেনার মজা কতদিন এইডস হওয়া পর্যন্ত? জিকিরের মজা কতদিন শুরু হবে আর শেষ হবে না? তো পারলে আমাদের যুক্তির বাইরে আপনাদের কাছে কোনো যুক্তি থাকলে আমাদেরকে পেশ করেন। বুঝেন না কথা? মনে আমাদেরকে পারলে আপনারা কোনো যুক্তি পেশ করেন যে আমাদের কাছেও কিছু যুক্তি আছে, আমাদের কাছেও মজার কিছু থিওরি আছে। না, মজার কোনো থিওরি পৃথিবীর কারোর কাছে নাই। মজার থিওরি কোরআনে, মজার থিওরি হাদিসে। শুধু মজা, শুধু মজা, শুধু মজা, শুধু কি? শুধু মজা। আল্লাহ মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি দুটো সিদ্ধান্ত আমাকে শোনাও, ঈমান বানাবা আমল বানাবা, এই দুটো সিদ্ধান্ত যদি তোমরা আমাকে শোনাইতে পারো, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তুমি চাই পুরুষ হও চাই মহিলা হও, চাই শিক্ষিত হও চাই অশিক্ষিত হও, তুমি যদি ঈমানের সিদ্ধান্ত আমাকে শোনাও, আমলের সিদ্ধান্ত আমাকে শোনাও, রব্বে কারীম বলেন আমি তোমাকে দুটো সিদ্ধান্ত শোনাবো, দুনিয়া সাজিয়ে দিব, আখিরাত সাজিয়ে দিব। পারলে এর বিপরীতে দুনিয়ার আখিরাত দুটোটা সাজাবার কোন থিওরি পারলে আমাদেরকে কেউ শোনা? আরে কথা ঠিক না? ঠিক করে না? পারলে দুনিয়ার কেউ আমাদেরকে অন্য কোন থিওরি শোনাক যে এই কাজের মধ্যেও দুনিয়ার আখিরাতের শান্তি আছে। আমরা আপনাদেরকে শোনাচ্ছি দুনিয়ার আখিরাতের तमाम ভালাইয়ের থিওরি, দুনিয়ার আখিরাতের तमाम ভালাইয়ের থিওরি, দুনিয়ার আখিরাতের तमाम কামিয়াবির থিওরি, দুনিয়ার আখিরাতের সমস্ত সফলতার থিওরি ঈমানের আমলে। ঈমানে আল্লাহ, ঈমান আমল শিখবে কোথায়? ঈমান আমল শিখার তো একটা ফ্যাক্টরি দরকার। বলেন কওমি মাদ্রাসা ঈমান আমল শিখার ফ্যাক্টরি? বলেন কওমি মাদ্রাসা ঈমান আমল শিখার কি? যদি আমাকে বলতে হয়, যদি বলার সুযোগ পাই, তাহলে বলবো ঈমান আমলের ফ্যাক্টরি হলো মাদ্রাসা, মসজিদ হলো গোডাউন, ওলামায়ে উম্মত হলো পাইকারি বিক্রেতা। সুবহানাল্লাহ বলেন। ওলামায়ে উম্মত কি বলেন? পাইকারি সেলার, পাইকারি সেলার। এরা হলো বাবুরাট। ওলামায়ে উম্মত হলো কি? পাইকারি সেলার। আর যারা আমাদের তাবলীগী বন্ধুরা আছে, এরা হলো খুচরা হকা। আর আপনারা সাধারণ মানুষের ক্রেতা। সুবহানাল্লাহ। আপনারা সাধারণ মানুষ কি বলেন? আচ্ছা, এবার যদি কোনো হকারে বলে আমার কাছে বাবুরাট থেকে মাল বেশি আছে, এটা কি বিবেকবানের কথা না বেওকুফের কথা? বলেন এটা বেওকুফের কথা না বিবেকবানের কথা? কিন্তু হকারের কাছে গোডাউন থেকে বেশি থাকে কেন? আরে কথা ঠিক না? ঠিক করে হকারের কাছে বেশি না গোডাউনের কাছে বেশি? পাইকারি সেলারের কাছে বেশি না খুচরা বিক্রেতার কাছে বেশি? পাইকারি সেলারের কাছে কি কত গুণ বেশি? জোরে কোন? আর ফ্যাক্টরিতে কত গুণ? তাইলে বোঝা গেছে আজকের এই ষড়যন্ত্রের মূল নকশা কি, মূল কারণ কি, মূল থিংস কি, মূল কারণ কি? মূল কারণ হলো ওলামায়ে উম্মত থেকে আওয়ামকে বিচ্ছিন্ন করা।
উলামায়ে উম্মত থেকে জনসাধারণকে দূরে সরানো। বলেন উলামায়ে উম্মত থেকে জনসাধারণকে কি সরানো? বলেন উলামায়ে উম্মত থেকে যদি জনসাধারণকে দূরে সরানো যায় তাহলে এই জনসাধারণকে ভাগে খেয়ে ফেলবে। এই জনসাধারণ রাখাল ছাড়া জনসাধারণ। বলেন এই জনসাধারণ রাখাল ছাড়া কি জনসাধারণ। তাহলে তথাকথিত ইতাআতি ফিতনা এর মূল কারণ হলো উলামায়ে উম্মত থেকে আওয়ামকে বঞ্চিত করা, উলামায়ে উম্মত থেকে আওয়ামকে দূরে সরানো। উলামায়ে উম্মত থেকে আওয়ামকে কি সরানো? দূরে সরানো। কিন্তু এদের ধারণা নাই যে উলামায়ে উম্মত থেকে আওয়ামকে এই দেশে দূরে সরানো যাবে না। কথা ঠিক না ব্যাঠিক বলে না? উলামায়ে উম্মত থেকে আওয়ামকে এই দেশে কি সরানো যাবে না। কেন? এই দেশে জুবাইর আনসারী দামাত বারাকাতুর মতো মানুষ এখনো আছে, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরির মতো মানুষ এখনো আছে। কথা ঠিক না ব্যাঠিক বলে না? এদেশে এই মানুষগুলো যতদিন জিন্দা থাকবে ততদিন উলামায়ে উম্মত থেকে দেশকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। আল্লাহু আকবার কাবীরা। তাহলে ফ্যাক্টরি যদি না থাকে, গোডাউন বন্ধ হলে পাইকারি সেলার নাই, পাইকারি সেলার না থাকলে খুচরা বিক্রেতা, আর খুচরা বিক্রেতা না থাকলে বঞ্চিত কে? ভোক্তা। বঞ্চিত কে? ভোক্তার জনসাধারণ কি বলেন? বঞ্চিত। তাইলে বোঝা গেছে মাদ্রাসার বিরুদ্ধে যত ষড়যন্ত্র মূলত এটা আপনাদের ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, আপনাদের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, আপনাদেরকে বঞ্চিত করার ষড়যন্ত্র। বলেন আপনাদেরকে বঞ্চিত করার কি? উত্তরবঙ্গে শত শত মসজিদ আছে, শুধু ইমামের কারণে ইমাম নাই, এজন্য মসজিদ সারা সপ্তাহ বন্ধ থাকে। বাংলাদেশে টাঙ্গাইল থেকে কুড়িগ্রাম পর্যন্ত মসজিদকে বলে জুমা ঘর। বলেন মসজিদকে কি বলে? শুধু কোন দিন খোলে? শুধু জুমার দিন খোলে। আর ইন্ডিয়াতে হাজারো মসজিদ আছে জুমার দিনও খোলা সুযোগ হয় না। তাহলে এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই এটা ফিতনা। তারা দেখলো এত ষড়যন্ত্রের পরেও এদেশের মাদ্রাসাগুলো রমরমা। কথা ঠিক না ব্যাঠিক বলে না? এই এদেশের সাধারণ মানুষগুলো জামাতে যায়, তাবলীগ জামাতে যায়, গিয়ে ওখানে ইলম জিকিরের ফজিলত শিখে, ইলম ওলামার ফজিলত শিখে, বাড়িতে গিয়ে ছেলেকে মাদ্রাসা দেয়। কথা ঠিক না ব্যাঠিক বলে না? তাইলে বোঝা গেছে এদেশের তাবলীগ জামাতের সন্তানদেরকে দিয়া মাদ্রাসাগুলো চলে। ঠিক না ব্যাঠিক বলে? এই জন্য এদেরকে যদি এদের থেকে বঞ্চিত করে দিতে পারো, এদেরকে দূরে সরিয়ে দিতে পারো, ধীরে ধীরে মাদ্রাসাগুলো বন্ধ হবে। কিন্তু এরা জানে না মাদ্রাসার শিকড় জমিনের তলদেশে। মাদ্রাসার শিকড় কোথায়? বলেন জমিনের তলদেশে। কারণ কোরআন যিনি নাযিল করেছেন তিনি কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, আর কোরআনের হেফাজত মাদ্রাসা দ্বারা। তাহলে বোঝা গেছে কোরআন হেফাজতের জিম্মাদার যিনি, মাদ্রাসা হেফাজতের জিম্মাদার তিনি। সুবহানাল্লাহ বলেন। কোরআন হেফাজতের জিম্মাদার যিনি, মাদ্রাসা হেফাজতের কি জিম্মাদার তিনি। তাহলে এই ফ্যাক্টরিতে আমরা জানমাল লাগাবো তো ইনশাআল্লাহ। এই ফ্যাক্টরির কিন্তু কাঁচামাল, এই ফ্যাক্টরিতে প্রতিটা ফ্যাক্টরিতে তিন ধরনের মানুষ লাগে। মালিক পক্ষ, বলেন মালিক পক্ষ, প্রশাসনিক পক্ষ,